মাত্র ৫ টাকা সুজি দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য ৩০টার থেকেও বেশি মিষ্টি কিন্তু তৈরি করে ফেলতে পারবে এবার খুব সহজেই। আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু অনেকটা সুস্বাদু হয়, নরম তুলতুলে হবে। তোমাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখো, কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি হয়েছে। খুবই কম খরচে সহজে কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হতে পারে না। সুজির মিষ্টি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা গ্যাসে বসিয়ে দিলাম একটি প্যান ও তাতে দিয়ে দিব 1 টেবিল চামচ মতো ঘি। তোমরা চাইলে কিন্তু এই ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। ঘিটাকে দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু ঘিটাকে চারদিকে একটু স্প্রেড করে দেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো লিকুইড মিল্ক। দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন রয়েছে, তোমরা দেখে ঠিক বুঝতেই পারছো। তোমাদের দুধটা যদি একটু পাতলা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এর মধ্যে মিল্ক পাউডারটা ব্যবহার করতে পারো। দুধ যতটা ভালো হবে এই মিষ্টির টেস্টটাও কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। এখানে কিন্তু 200 গ্রাম মতো দুধ রয়েছে। এবার সবার প্রথমে এই দুধ আর ঘিটাকে একসাথে ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো সুজি নিয়েছি। এই 3 থেকে 4 টেবিল চামচ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে। তোমরা ঠিক কতগুলো মিষ্টি তৈরি করতে চাও সেই পরিমাণ অনুযায়ী কিন্তু সুজিটা নিতে পারো। এই সুজিটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে এই সুজির মধ্যে কোনো রকমের লাম্পস থেকে না যায়। এই সুজিটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে বেশ ঘন হয়ে আসবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ মতো চিনি। এই 2 টেবিল চামচ চিনি যদি আমরা এখন এই সুজির মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু এই সুজির মিষ্টিটা আরও বেশি সুস্বাদু হয় খেতে। তোমরা চাইলে এটা এখন স্কিপ করতে পারো, পরে যখন আমরা শিরা তৈরি করব তো এই শিরার মধ্যে কিন্তু এই চিনিটা ব্যবহার করতে পারো। এবার এই চিনিটা সুজির সাথে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সুজিটাকে বেশ ভালো করে কিন্তু প্রায় 5 মিনিট মতো নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই সুজির মধ্য থেকে যে একটা স্টিকি ভাব রয়েছে সেটা চলে না যায়। বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে সুজিটাকে নাড়াচাড়া করার পর দেখো সুজিটা কিন্তু অনেকটা পরিমাণে টাইট হয়ে গেছে, একটা পুরো ডো ফর্মে এসে পড়েছে। এবার আমরা এই সুজিটাকে নামিয়ে নেব। সুজিটাকে অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে একটা খুন্তির মাধ্যমে কিন্তু সুজিটাকে একটু স্প্রেড করে দেব যাতে এই সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই সুজিটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি মেখে নেব। সামান্য পরিমাণে একটু ঘি মেখে আমরা এই সুজিটাকে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে যাতে সুজির মধ্যে যে দানা দানা ভাবটা রয়েছে সেটা একটু চলে যায়। সুজিটাকে মসৃণ করে নেব। সুজিটাকে ভালো করে মসৃণ করে মেখে নিয়ে এবার আমরা এই সুজির মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ মতো চিনি ব্যবহার করেছি ছোট কাপ দিয়ে। যেহেতু আমি আগেও সুজির মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম যার ফলে কিন্তু শিরার মধ্যে একটু মিষ্টিটা কম দেব। যেহেতু আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি তাই সেই কাপ দিয়ে 1.5 কাপ মতো জল দিয়ে দেব। যেহেতু মিষ্টির জন্য শিরাটা একটু পাতলা করে তৈরি করতে হয় তাই জলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। তোমরা চাইলে কিন্তু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো কিংবা এলাচের পরিবর্তে তোমরা স্যাফরনও ব্যবহার করতে পারো। এলাচটাকে দিয়ে এই শিরাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে আমাদের সুজির ডোটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা হাতে আরও সামান্য পরিমাণে একটু ঘি মেখে এর থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু বলের সাইজগুলো একটু ছোট বড় করে নিতে পারো। আর বলগুলো কিন্তু একদম পুরো মসৃণ করে তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের ফাটল থেকে না যায়। তারপর এই বলগুলো এক এক করে আমরা শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে এই সবগুলো মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে প্রায় 5 মিনিট মতো। খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, জাস্ট 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের সুজির মিষ্টি তৈরি হয়ে যাবে। আমি যেহেতু এখানে শিরাটা একটু কম করে তৈরি করেছি তাই মিষ্টিগুলো 2 মিনিট পর কিন্তু হালকা হাতে একটু উল্টিয়ে দিতে হবে। তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে ফুলে যাচ্ছে। প্রায় 5 মিনিট মতো মিষ্টিগুলোকে ফুটিয়ে নেবার পর এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তোমাদের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেল। নমস্কার বন্ধুরা, পিবি কিচেন শোতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি সুজির রসমলাই। এটা সুজির রসমলাই তৈরি করার জন্য আমরা যে প্রসেসে আগে সুজির মিষ্টি তৈরি করেছিলাম সেই প্রসেসেই এই সুজির ডোটাকে রেডি করে নিয়েছি।
নামিয়ে নেব। সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচের থেকে কম একটু বেকিং পাউডার, আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যবহার করলে এর টেক্সচারটা কিন্তু একদম পুরো মিষ্টির দোকানের মতোই হবে, নরম তুলতুলে সফট। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কিন্তু স্কিপ করলে সেক্ষেত্রে এটা আগের দিন তৈরি করে রাখতে হবে। তারপর হাতে সামান্য পরিমাণে একটু ঘি মেখে ভালো করে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে সুজির মধ্যে মিশিয়ে নিতে হবে। এই বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে সুজিটা ভালোভাবে মেখে নিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর এটা তৈরি হতে কিন্তু জাস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগবে মিষ্টিটা তৈরি হতে। আর সুজিটাকে প্রায় 5 মিনিট মতো মেখে নিয়েছি ভালো করে, এতে করে সুজিটা অনেকটাই সফট হয়ে যাবে। এবার তোমাদের নিজের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তোমরা এই রসমালাইগুলো তৈরি করে নিতে পারো। আমি এখানে একটু বড় বড় সাইজ করে তৈরি করছি, তোমরা ছোট বড় যে কোনো আকারে তৈরি করে নিতে পারো। আর এই রসমালাইগুলো কিন্তু একদম পুরো স্মুথ করে তৈরি করতে হবে, যাতে এর মধ্যে কোনো ফাটল থেকে না যায়। তোমরা দেখে বুঝতেই পারছো অনেকটাই সফট হয়েছে। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে, এবার আমাদের মালাই তৈরি করার পালা। মালাই তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 1/2 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। আমি যেহেতু আগেও সুজির মধ্যে চিনি দিয়েছিলাম, তাই এখন একটু চিনির পরিমাণটা কমিয়ে নিয়েছি। তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী নিতে পারো। এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই চিনিটাকে ক্যারামেল করে নেব। ক্যারামেল হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে চিনিটা গলে একদম পুরো ক্যারামেল হয়ে যাবে। চিনির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, চিনিটা প্রায় ক্যারামেল হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। ক্যারামেলটাকে খুব বেশি পুড়ে ফেলা যাবে না, ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু এটা খেতে তেতো লাগবে মালাইটা খেতে। তোমরা চাইলে এই মালাইটা চিনি কিংবা গুড় দুটো দিয়ে করতে পারো, কিন্তু গুড় দিয়ে করলে এর প্রসেসটা একটু অন্যরকম হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস মতো দুধ। দুধের পরিমাণটা অবশ্যই ঘন নিতে হবে, পাতলা হলে মিল্ক পাউডার ব্যবহার করতে পারো। দুধের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী নেবে, তোমরা মালা ঠিক কতটা পরিমাণে রাখতে চাও সেই পরিমাণে দুধটা নিতে হবে এখানে। তারপর এর মালাইয়ের মধ্যে ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দেব 2টো ফাটানো এলাচ, তোমরা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এই দুধটাকে আরও কিছুক্ষণ শুকিয়ে নেব আমরা, প্রায় 5 থেকে 10 মিনিট মতো মিডিয়াম আছে। এতক্ষণে আমরা সুজির বলগুলোকে ভেজে নেব। সুজির বলগুলো ভাজার জন্য তেলটা হালকা গরম হয়ে গেছে। তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে আমরা এক এক করে সুজির বলগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই সুজির বলগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। আমরা সুজির মধ্যে যে বেকিং পাউডারটা দিয়েছিলাম তার ফলে এই সুজির বলগুলো ফুলে কিন্তু আকারটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা দেখতেই পারছো। আর ভেতরটা অনেক সফট থাকবে। অনেক সময় সুজির মিষ্টি তৈরি করলে ভেতরটা শক্ত হয়ে যায়, ঠিকঠাকভাবে নরম তুলতুলে সফট তৈরি হয় না, কিন্তু এভাবে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার একটু ব্যবহার করলে খুবই সামান্য পরিমাণ মিষ্টির পারফেকশনটা কিন্তু একদম পুরো মিষ্টির দোকানের মতনই হবে। সুজির এই মিষ্টিগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তোমরা চাইলে তোমাদের নিজের পছন্দ মতো কালার না আসা পর্যন্ত সুজির বলগুলোকে ভেজে নিতে পারো। সুজির বলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নেব। অন্যদিকে আমাদের মালাইটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে সুজির ভেজে রাখা বলগুলো দিয়ে দিতে হবে। তোমরা যদি এই রেসিপিটি গুড় দিয়ে তৈরি করো সেক্ষেত্রে কিন্তু দুধটা ঠান্ডা করে তারপর এর মধ্যে গুড়টা মিশিয়ে এই সুজির বলগুলো দিতে হবে। সেক্ষেত্রে এই মিষ্টিগুলো জাল করা যাবে না, নাহলে দুধটা ফেটে যেতে পারে, কারণ অনেক গুড় দিলেই কিন্তু দুধটা ফেটে যায়। কিন্তু এভাবে চিনি দিয়ে তৈরি করলে তোমরা এটাকে 5 মিনিট মতো জাল দিয়ে নামিয়ে নিলেই সুজির রসমালাই তৈরি হয়ে যাবে। দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করো। অবশ্যই এটা এখন অনেকটাই গরম রয়েছে, তাই কিছুক্ষণ ঠান্ডা হবার জন্য এটাকে রেখে দেব। ঠান্ডা হবার পর দেখো সুজির মিষ্টিটা ফুলে অনেকটাই বড় হয়ে গেছে, মালাই খেয়ে একদম পুরো গোলুমুলু হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু কাজু বাদাম ছড়িয়ে দেব টেস্টের জন্য, এটা সম্পূর্ণ অপশনাল, দেখতে ভালো হওয়ার জন্য আমি এটা এখানে দিয়েছি। তোমাদের এই সম্পূর্ণ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।